হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাবা গো, ফাইনালি এই ভিডিওটা আমি আপলোড করলাম। এটা হলো সরস্বতী পুজোর ভিডিও। সেটা আমি শ্যুট করেছিলাম ভোর থেকে। তো তোমরা প্রথমে দেখতে পেলে আমি আর দিদি মিলে সকালবেলা চলে গেছিলাম ফুল তুলতে। তারপর বাড়িতে এসে দিদিদের বাড়িতে হয়েছিল পুজো, সেখানে গেলাম স্নান টান করে, খুবই আনন্দ হয়েছিল। এই যে রয়েছিল মৈথিলিও, ওকে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমার আগরতলার ব্লগে। তো যাই হোক, সেদিন সকালবেলা খুবই আনন্দ হয়েছিল, একটা ফিল আসছিল সেই স্কুলে যখন যেতাম ভোরবেলা স্নান টান করে সকলে মিলে অঞ্জলি নিতাম, সেই কথাটি ভীষণ মনে পড়ছিল। এখন স্কুল কলেজ সবই শেষ, এখন বাড়িতে আছি। তো বাড়ির আনন্দটাও অনুভব করেছি, তার পাশাপাশি স্কুল জীবনটাকেও কলেজ জীবনটাকেও ভীষণ মিস করেছি। তো সবাই একে একে আমরা অঞ্জলি নিয়ে নিলাম। তারপরে শুরু হলো প্রসাদ খাওয়ার পালা। আমার গলার অবস্থা কদিন ধরে খুবই খারাপ, সেজন্য আওয়াজটা মানে একদমই মিষ্টি শোনা যাচ্ছে না হয়তো বা। তো আশা করি তোমরা ম্যানেজ করে নেবে। আর এতটা দেরি হয়েছে কেন এটা আপলোড করতে, কি বলবো, আমার অলসতার জন্য। আর কয়েকদিন ধরে ব্যস্তও ছিলাম। এখানে ভেবেছিলাম আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ক্লিপটা নেব, কিন্তু সামনে দিয়ে কিছু লোকজন চলে যাচ্ছিল, সেই জন্য আমি একটু লজ্জা পেয়ে কথা বলে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখতেই পেলে এখানে ছিল আমার হাতে স্ট্যান্ড, ওটা নিয়ে যাচ্ছিলাম আবার দিদিদের বাড়িতে। সেখানে গিয়ে ভেবেছিলাম সবাই মিলে একটু ফটোশুট তুলব। প্রসাদ খেয়ে নিয়েছি, আর খিচুড়ি ভোগ এগুলো পরে খাবো, কারণ এখনো রান্না কমপ্লিট হয়নি। তো মৈথিলিদের আগে যে দেখেছিলে ওরা চলে গেছে বাড়িতে, একটা কাজ আছে, করে আসবে, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসে যাব। তারপর আমরা তৈরি হয়ে চলে যাব পুজো পরিক্রমা করতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ও দেখলে তো, খিচুড়িও খেয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। এখন হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তো ওদের সাথে কিছু শেয়ারই করিনি। তো ঠিক আছে, এখন যাচ্ছি আবার বাড়িতে। তারপরে কিছু সময় রেস্ট করে, এখন বাজে 11টা, তো রেস্ট করে 12টা একটা নাগাদ তৈরি হয়ে চলে যাব। কোথায় যাব দেখতে পাবে। আর হ্যাঁ, আমি পান খেয়ে আছি, সেজন্য হয়তো আমার দাঁতগুলো কীরকম হয়ে আছে। হাসাহাসি করার কিচ্ছু নেই, তোমরাও পান খেয়ে দেখো, তোমাদেরও তাতে এরকম হবে। হ্যালো, তো বলেছিলাম যে 12টা কিংবা 1টার দিকে তৈরি হয়ে আমরা চলে যাব। এখন বাজে 12:30 বাজে, আমি এখনও বসে আছি ঘরে। আমার একদম কী বলবো, মানে ভীষণ ঘুম পাচ্ছে। দিদিও সেম, আমরা দুজনেই শুয়ে আছি। তো আমি ভাবলাম যে কিছু একটা করা যাক, সেই জন্য আবার মোবাইলটা ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে আসলাম। ভালো লাগছে না, না গেলে তো আরও একদমই ভালো লাগবে না। তো যেতে তো হবেই, দেখা যাক কখন যাই। আর কি তা কইতাম, কথা ফাইতেছে না, সরি। তো ঠিক আছে, এখন আচ্ছা ঠিক আছে, যাই হোক, প্লিজ ডোন্ট মাইন্ড। তারপর আমরা আমি আর দিদি চলে গেছিলাম হরচন্দ্র স্কুলে, যে স্কুল থেকে আমরা পাস আউট করেছি। সেই স্কুলের পাশে দীপার বাড়ি, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। তো ওকে নিয়ে আমরা 3জন চলে যাব কলেজে। তো সেখানে গিয়ে প্রথমে আমি স্কুলের সেই কি বলবো, মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছিল, স্কুলের সেই বাগান, ক্লাসরুম, সব কিছু। তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং অনেকগুলো ভিডিওও করেছি। তারপর কাছ থেকে গিয়ে বাগানগুলো দেখছিলাম, ফুলগুলো দেখছিলাম, দিদিকে বলছিলাম ভিডিও করে দাও। তো দিদি ভিডিও করে দিচ্ছিল, আর দীপার জন্য অপেক্ষা করছিলাম। তারপর ওইখানটাতে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, স্যার ম্যামদের সাথে দেখা হলো, কথা হলো। আর ওই যে আমরা চলে যাচ্ছি এখন মাঠের দিকে, মাঠ পেরিয়েই দীপাদের বাড়ি। তো ওখান থেকে দীপা চলে আসবে। ওর অপেক্ষা করতে করতে আমি আর দিদি মিলে আরেকটু ভিডিও করে নিলাম। এটা ছিল আমাদের লুক। ধূর ছাতা, বাইক চলে গেল সামনে দিকে। তারপর সেখান থেকে টোটোতে করে আমি, দিদি, দীপা, আমরা 3জন মিলে চলে গেলাম কলেজে। কলেজের উদ্দেশ্যে গেলাম, গিয়ে মায়ের দর্শন করে নিলাম। তারপর আমি হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম, আর সেটা ক্যাপচার করলো দীপা। এবং অবশেষে কলেজের পুজো টুজো দেখে আমরা আরও কিছু ফটোশটো তুলে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম গার্লস স্কুলের উদ্দেশ্যে। তো সেখানে যাওয়ার জন্য আবার একটা টোটো করে আমি, দীপা, রিয়া দিদি, আমরা 3জনে মিলে চলে গেলাম। তো দেখতে থাক। দিনটা বেশ ভালোই কেটেছিল। তারপর আমার খুবই প্রিয় একটা মানুষ পারমিতা, ওর সাথেও দেখা হয়েছিল।
তো ওর সাথে কোনো ভিডিও নেওয়া হয়নি, এক্সাইটমেন্টে শুধু ফটোই তুলেছিলাম। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা মানে গার্লস স্কুল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানে গিয়ে মায়ের দর্শন করে দিদি দেখতে পেলো কিছু ফুল, সেগুলোকে তাড়াতাড়ি করে নিজের ব্যাগে ভরে নিল। তো আমাদের পুজো পরিক্রমা শেষ, এই যে আমরা 3 জন চলে যাচ্ছি বাড়িতে। দীর্ঘ কত ঘন্টা কাটালাম সময়? 4 ঘন্টার মতো হবে। 4 ঘন্টা তো আচ্ছা এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন ফাইনালি আমরা যাব। সরি, পাও আমাকে সুন্দর লাগছে না? এই তো এখন আমরা চলে যাব বাড়িতে। আর নেক্সট যে ব্লগটা আসতে চলেছে সেটা হলো ঠাকুরবাণী উৎসবের। তো ঠাকুরবাণী উৎসব এটা কোথায়, কীরকম হতে চলেছে সেটা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো এখানে টাটা।